হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? ম্যাথরেজ স্কুলে আরও একবার স্বাগতম সবাইকে। আজকে আমরা একটা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। এখানে আমরা গত ক্লাসে ডিগ্রি কম্প্যারিজন অফ ডিগ্রির পার্ট 1 নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে আমরা বলছিলাম যে তিনটা স্ট্রাকচার এর মাধ্যমে আমরা এটা আসলে আমরা পুরো ডিগ্রিটাই শিখে ফেলবো। তো সেখানে আমরা তিনটা স্ট্রাকচার লিখে দিয়েছিলাম এবং তারপরে শেষ করছিলাম। আজকে আমরা ঠিক ওখান থেকে শুরু করব এবং আজকেই এটা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আশা করি ওই তিনটা স্ট্রাকচার সবাই এতক্ষণে মুখস্থ করে ফেলেছে এবং যারা এর আগের ভিডিওটি দেখেনি, আসলে ভিডিওটা হয়তো আজকের ভিডিওটা তাদের জন্য অনেক কষ্ট হবে। ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিব। প্রথম মানে এর আগের পার্ট 1টা কষ্ট করে হলেও একটু দেখে নেবেন। তো আমরা আসলে আজ চলে যাচ্ছি আজকের যে পার্ট 2 সেখানে চলে যাচ্ছি। ঠিক আছে, আসেন তাহলে দেখি। তো এর আগের ভিডিওতে আমরা পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি তিনটে স্ট্রাকচার দিয়েছিলাম। সেই স্ট্রাকচার তিনটি মুখস্থ করার জন্য আসলে বলছিলাম। তো আশা করি সবাই এই তিনটা স্ট্রাকচার মুখস্থ করে ফেলেছেন এতক্ষণ। এটা 3 মিনিটও লাগে না, এটা জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মধ্যে চাইলে মুখস্থ করা সম্ভব, কারণ একটার সাথে আরেকটার একটা সামঞ্জস্যতা আছে। কেউ যদি চায় একটু খেয়াল করে দেখলেই অনেকেই হয়তো বুঝতে পারবে যে এটার সাথে একটার সাথে আরেকটার একটা সুন্দর সামঞ্জস্যতা আছে। ঠিক আছে, তাহলে স্ট্রাকচার তিনটা আছে যেহেতু এটা নিয়ে আমি আর কথা বলতেছি না, এটা তারপর আমি আরেকবার লিখে দিচ্ছি এখানে। তো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছি যে কিভাবে আসলে আমরা ডিগ্রিটা ট্রান্সফার করব। হ্যাঁ, ডিগ্রিটা আমরা ট্রান্সফার করব কিভাবে সেটা নিয়ে আমরা একটু দেখি। আচ্ছা, তিনটা ডিগ্রি আছে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো যে কোনো একটা পরীক্ষায় আমরা দেখি যে কোনো একটা দেয়া থাকে, 7 থেকে 12 পর্যন্ত ক্লাসগুলোতে যে কোনো একটা দেয়া থাকে। আর চাকরির পরীক্ষাগুলোতে থাকে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফলোয়িং ইজ কম্পারেটিভ, সুপারলেটিভ অর পজিটিভ ডিগ্রি, এরকম থাকে। তো সেক্ষেত্রে ডিগ্রির এর আগের আলোচনা এবং আজকের যে আলোচনা, এটা যদি পুরোপুরি মনোযোগ দিয়ে দেখা হয় তাহলে আমার মনে হয় কোনো আর মনের মধ্যে কোনো ভয় বা সংকোচ কাজ করবে না ইনশাআল্লাহ। তো যেহেতু একটা দেয়া থাকবে, তো ধরে নিলাম আমরা এই পজিটিভ ডিগ্রি দেওয়া আছে, ওকে। তাহলে দেওয়া থাকলে নো আদার সিটি ইন বাংলাদেশ is so big as Dhaka, so big as ঢাকা। এটা ধরে নিলাম যে এটা দেয়া আছে, পজিটিভ ডিগ্রি এটা দেওয়া আছে। এখন কথা হচ্ছে এই পজিটিভ ডিগ্রি থেকে আমরা বলা হতে পারে আপনি এটা কম্পারেটিভ করেন অথবা সুপারলেটিভ করেন। আচ্ছা, তো প্রথমে আমরা কম্পারেটিভ করে দেখি আসলে এখান থেকে কম্পারেটিভটা করা যায় কিনা। ঠিক আছে, কম্পারেটিভের স্ট্রাকচার কি আছে? স্ট্রাকচার আছে সাবজেক্ট। তাহলে পজিটিভের স্ট্রাকচারে কি ছিল? সাবজেক্ট শেষে। তার মানে এই শেষের এই ঢাকাটাই হচ্ছে আসলে সাবজেক্ট। তাহলে এই ঢাকা প্রথমে নিয়ে আসি, ঢাকা, ওকে। ঢাকা প্রথমে নিয়ে আসলাম। দেন কম্পারেটিভ ডিগ্রিতে কি বলছে? ভার্ব। তাহলে এই সেন্টেন্সটাতে ভার্ব কোনটা আছে? এটা হচ্ছে ভার্ব। তাহলে এই ভার্বটা এখানে নিয়ে আসতে হবে। তবে মনে রাখতে হবে ভার্বটা কিন্তু অবশ্যই সাবজেক্ট অনুযায়ী হবে। যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। যেহেতু এখানে সাবজেক্ট ঢাকা সিঙ্গুলার, সেজন্য এখানে আমরা ভার্বও সিঙ্গুলার করব। সো ইজ, ঢাকা ইজ। তারপরে কি আছে? কম্পারেটিভ ফর্ম। তাহলে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম আমরা এখানে নিব। তাহলে এই যে বিগ হচ্ছে এখানে এই অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এই বিগ অ্যাডজেক্টিভ এখানে। তাহলে এই বিগ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা কি? বিগার, বি আই সি জি ই আর। ঢাকা ইজ বিগার। তারপরে কি বলছে? দেন মোস্ট আদার। নো আদার থাকলে আমরা দেন এনি আদার অথবা দেন অল আদার করব। এখানে এনি আদারও হতে পারে, একটু লিখে নিলেই হবে। দেন এনি আদার অথবা দেন অল আদার করব। সো আমরা ঢাকা ইজ বেগার দেন এনি আদার, দেন এনি আদার।
সিটি ইন বাংলাদেশ, দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। ওকে, এটা হচ্ছে কম্পারেটিভ করলাম। এখন আমি এই দুইটার যে কোনো একটা থেকে এটা সুপারলেটিভ করতে পারবো। এই স্ট্রাকচার উপরে স্ট্রাকচার ফলো করে পজিটিভের এটা অথবা এটা থেকে যে কোনো একটা থেকে আমরা সুপারলেটিভটা করতে পারবো। আমি চাইলে এটা থেকে করতে পারবো, আবার এটা থেকে করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমরা এটা থেকে করি, দেখি হয় কিনা। যেহেতু এটা থেকে আবার এটা করছি, এখন এটা থেকে এটা করি। আচ্ছা, তাহলে সাবজেক্ট কি আছে এখানে? এখানে সাবজেক্ট আছে ঢাকা, ঢাকা, তারপরে ভার্ব, সো ইজি হবে এখানে ভার্ব, ঢাকা ইজ, তারপরে কি আছে দি অথবা অন অফ দি। এখন এনি আদার অথবা অল আদার যদি থাকে তাহলে আমরা দি নিব, এনি আদার অথবা অল আদার থাকলে অবশ্যই দি নিব, দি, ঢাকা ইজ দি। তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, বিগেস্ট হবে তাহলে সুপারলেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটা হচ্ছে বিগেস্ট, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি। বাকি অংশ কি? বাকি অংশ, এখানে বাকি অংশটা কি আছে? এনি আদার সিটি ইন বাংলাদেশ, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। এই সিটি ইন বাংলাদেশটা আসলে বাকি আছে, এই অংশটা তো আর বসবে না, এনি আদার তো আর বসে না, কারণ এটা হচ্ছে কম্পারেটিভ আছে, ওই ফর্মটা উঠে যাবে। তো সিটি ইন বাংলাদেশ এটা বসবে, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বিডি বাংলাদেশ। এই তার মানে কি, আমরা আসলে যে কোনো একটা দেয়া থাকলে সেখান থেকে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ আমরা করতে পারবো এই নিয়ম অনুযায়ী, উপরের তিনটে স্ট্রাকচার ফলো করে। আমরা আরো একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, দেখি। আচ্ছা ঠিক আছে, ওকে, আরো একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা ধরেন এখানে আবার পজিটিভ থেকে আমরা কি করি, আগে ছিল নো আদার, এখন ভেরি ফিউ দিয়ে করি। ভেরি ফিউ, very few boy is as tall as Shaju. Very few boy is as tall as Shaju. ধরলাম যে এটা দেওয়া আছে, একটা সিম্পল एग्जांपल দিলাম, আগে একটা দিয়েছে এবং আরেকটা দিতেছি। এইখান থেকে আমি চাইলে এই দুইটা, এইটা অনুযায়ী এই দুইটা ট্রান্সফার করতে পারবো। যদি একইভাবে সুপারলেটিভ ফর্মটা দেওয়া থাকে, কোনো সুপারলেটিভ ডিগ্রি দেওয়া থাকে, সেখান থেকে কম্পারেটিভ এবং পজিটিভ করা যাবে উপরে নিয়ম অনুসরণ করে। যদি কম্পারেটিভ ফর্মটা দেওয়া থাকে, দেন পজিটিভ এন্ড সুপারলেটিভ উপরের ওই নিয়ম অনুযায়ী করা যাবে, কোনো সমস্যা হবে না। ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় তাহলে আমাদের সাথে, আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সলিউশন পেয়ে যাবেন। ভেরি ফিউ বয়েজ ইজ অ্যাজ টল অ্যাজ সাজু। তো কম্পারেটিভ আমরা কিভাবে করব এটা? ভেরি ফিউ থাকলে, ভেরি ফিউ যদি এখানে আছে তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী নিব। সাবজেক্ট কোনটা আছে? সাজু। পজিটিভে, এই পজিটিভে বলছে সাবজেক্ট শেষে, অর্থাৎ তার মানে সাজু। এই সাবজেক্ট, কম্পারেটিভে যে সাবজেক্ট আছে সেটা আমরা এখানে নিয়ে আসলাম, ওখানে স্ট্রাকচার অনুযায়ী সাজু। ওকে, তারপরে ভার্ব ইজ, taller, comparative form স্ট্রাকচার অনুযায়ী, then very few থাকলে most other হয়, most other boys, then most other boys, then most other boys, এটা ঠিক আছে। এখানে ইচ্ছা করলে আমি আরো কিছু জুড়ে দিতে পারতাম। very few boys is as tall as Shaju, very few boys in the class যোগ করতে চাইলে যোগ করতে পারতাম, কিন্তু আমি এখানে সংক্ষেপ করে দিচ্ছি জিনিসটা, অত বেশি প্যাঁচা না পাচাইয়া। Shaju is taller than most other boys, এটা হচ্ছে কম্পারেটিভ।
আমি এটা কিভাবে সুপারলেটিভ করব? আচ্ছা, আগে তো কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করলাম, এখন দেখি তো পজিটিভ থেকে আবার সুপারলেটিভটা করা যায় কিনা, এইখান থেকে এটা করা যায় কিনা। কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে কি বলতেছে এখানে? স্ট্রাকচার সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? সাজু। সাবজেক্ট ওখানে কি আছে? সাজু। সাজু, তারপরে সাবজেক্টের পরে ভার্ব নিয়ে আসতে হবে, ইজ। তাহলে তারপরে কি বলতেছে? দি অথবা অন অফ দি থেকে একটা নিতে হবে। তো ভেরি ফিউ থাকলে অন অফ দি নিতে হয়। সাজু ইজ অন অফ দি টলেস্ট। বয়েস, সাজু ইজ ওয়ান অফ দি টলেস্ট বয়েস হয়ে গেল সুপারলেটিভ। ভেরি সিম্পল। আশা করি এইভাবে এই পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ করা যাবে, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। এভাবে 95% সুপারলেটিভ কম্পারেটিভ এভাবে এই নিয়ম অনুযায়ী করা যাবে। তবে কিছু এক্সেপশন আছে, কিছু ব্যতিক্রম নিয়মও আছে, সেটা আমরা পরে বলছি। আচ্ছা, এখন একটা কথা আছে এখানে, কথাটা হচ্ছে এই যে আমরা নো আদার এবং ভেরি ফিউ এর ব্যবহার করছি, তা কোন জায়গায় নো আদার কোন জায়গায় ভেরি ফিউ হবে এটা নিয়ে অনেকের হয়তো একটু কনফিউশন হয়তো থেকে গেছে। আমরা এখন ওই জিনিসটাই ক্লিয়ার করব যে কোন জায়গায় ভেরি ফিউ কোন জায়গায় নো আদার হবে। ঠিক আছে, চলেন আমরা সেটাই দেখি। তাহলে স্ট্রাকচারটা আমরা এখন মুছে দিই, এটা মুছে দিই, তো লাগতেছে না এখন। ওকে, তাহলে একটা নোট লিখতে হবে সুন্দর করে, একটা নোট এখানে লিখতে হবে। পজিটিভ কম্পারেটিভ দেন সুপারলেটিভ। হ্যাঁ, সুপারলেটিভ। এখন পজিটিভে যদি ভেরি ফিউ থাকে, কম্পারেটিভে ওটা কি হয়ে যায় জানেন? ওটা হয়ে যাবে দেন মোস্ট আদার। তার মানে কি বুঝলাম? পজিটিভে যদি ভেরি ফিউ হয়, ওইটাই যদি আমি কম্পারেটিভ করি, তাহলে ওই ভেরি ফিউ এর জায়গায় দেন মোস্ট আদার বসাতে হবে। আমরা ওই নিচের নিয়মগুলোতে যে স্ট্রাকচার আছে, এক্সাম্পল আছে, সবগুলোতে আমরা সেম নিয়ম ফলো করেছি। যদি একটু ভালোভাবে দেখেন আপনারা, তাহলে আশা করি বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেন মোস্ট আদার। এখন এইটা তাহলে সুপারলেটিভে যে কি হবে? এটা হয়ে যাবে অন অফ দি, অন অফ দি হয়ে যাবে। আবার পজিটিভে যদি নো আদার থাকে তখন কি হবে? পজিটিভে যদি নো আদার থাকে, পজিটিভে যদি নো আদার থাকে তখন কম্পারেটিভে কি হবে? দেন এনি আদার অথবা ওয়াল আদার হতে পারে। ওকে, আর এখানে কি হবে? সুপারলেটিভে কি হবে? সুপারলেটিভে এটা হয়ে যাবে দি অথবা অনেক ক্ষেত্রে অফ ওয়াল কথাটা লেখা থাকে। ঠিক আছে, তার মানে দি মানে দি মিনস অফ অল। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখলাম যে পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভের ক্ষেত্রে ভেরি ফিউ এবং নো আদার থাকলে কোন কোন জায়গায় কি বসে। অর্থাৎ আমরা এই যে নিচের স্ট্রাকচারগুলো, আমরা যে এক্সাম্পলগুলো দিয়েছি এখানে, আর এই যে নোট দিয়েছি, এটা যদি কেউ মিলায় নেয় তাহলে আমার মনে হয় তার আর ডিগ্রিতে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে। কিছু এক্সেপশন আছে, এক্সেপশনগুলো নিয়ে আমরা কথা কথা বলবো এখন। ঠিক আছে, তো আমরা এখন এক্সেপশন জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি। ওকে, লেট আস কাম টু দ্য পয়েন্ট। আচ্ছা, এই ফাঁকে একটা কথা একটু না বললেই নয়, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, আর পাশে থেকে ইনশাল্লাহ আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন।
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা অবশ্যই করবেন। কমেন্ট করে আমাদের জানাবেন যে ভিডিওটি কেমন হলো। এটা কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন। আমাদের ডিসক্রিপশন বক্সে এর আগের ভিডিওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি আমরা। ইনশাল্লাহ আশা করছি এটা আপনারা দেখবেন। আগের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, কিন্তু আগের ভিডিওটা কিন্তু না দেখলে হয়তো এটা আপনাদের কাছে অনেকটাই অস্পষ্ট মনে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন একটি এক্সেপশন নিয়ে আলোচনা, কিন্তু তার আগে একটা জিনিস একটু দেখি। ওকে, কিছু এক্সেপশন। কিছু এক্সেপশন নিয়ে একটু আলোচনা করতেছি। পজিটিভ, কম্পারেটিভ। আচ্ছা, দেখি, ধরেন এটা দেওয়া আছে, সাজু ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ সজল। ওকে, সাজু ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ সজল। ওকে, দেন এইটা আমরা কিভাবে কম্পারেটিভ করব? এখন দেখেন, তাহলে এর এখানে একটা নিয়ম আছে, যদি লেস থাকে, যদি এখানে লেস কথাটা উল্লেখ থাকে, তাহলে প্রথমটি নিতে হবে, প্রথম সাবজেক্টটা। এখানে কিন্তু সাবজেক্ট দুইটা, এটাও একটা সাবজেক্ট। অনেকের মনে হতে পারে যে লাস্টে কি করে সাবজেক্ট হয়। আসলে অ্যাজ এমন একটা জিনিস, এরপরে কখনো কোনো অবজেক্টিভ ফর্ম বসে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে যদি এর মধ্যে লেস কথাটা উল্লেখ থাকতো তাহলে আমরা প্রথমটি নিতাম, যেহেতু লেস কথাটা উল্লেখ নেই তাই আমরা শেষেরটি নিব। তাহলে সজল is not braver than সাজু। ওকে, এই নিউ স্ট্রাকচার কিন্তু ওই আগেরগুলাই, আগে যে স্ট্রাকচার ছিল ওই স্ট্রাকচারের অনুযায়ী হচ্ছে, কিন্তু সাবজেক্ট অবজেক্ট একটু পরিবর্তন হচ্ছে। আর একটা জিনিস একটু খেয়াল করতে হবে, এই নট নিয়ে আসা লাগবে। এটাকে আবার কোনো সময় অ্যাফার্মেটিভ নেগেটিভও আসতে পারে, বলা হতে পারে এইটাকে অ্যাফার্মেটিভ, এটা এত অ্যাফার্মেটিভ যদি এখানে কোনো নেগেটিভ কিছুই নাই। সো এইটা থেকে যদি আমি এটা নেগেটিভ কখনো করতে বলে, এটা তো কম্পারেটিভ অবভিয়াসলি, কিন্তু কখনো কখনো বলতে পারে যে এটার নেগেটিভ কি হবে বা এটার নেগেটিভ ফর্ম কোনটা। সেক্ষেত্রে এটা কিন্তু নেগেটিভ ফর্মও হচ্ছে, মানে এক ঢিলে দুই পাখি মারার মতো আর কি, আবার কম্পারেটিভ ডিগ্রিও হচ্ছে। তো যেখানে যেটা আসবে সেখানে সেটা ব্যবহার করতে হবে, মানে আমাদের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে, এটাই আর কি। তো সজল ইজ নট বিহেভার দেন সাজু, এটা আর কি। আচ্ছা, আমরা আরো একটা এক্সাম্পল এখানে দিই পজিটিভের। অমিত is as strong as Anwar. বলছে অমিত ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আনোয়ার, অমিত আনোয়ারের মতো শক্তিশালী, মানে অমিতের যেরকম শক্তি আছে আনোয়ারের ঠিক সেরকম শক্তি আছে। তো এটাকে যদি আমরা কম্পারেটিভ করি, আর একটু বলে রাখা ভালো, এই সমস্ত ডিগ্রিগুলো কখনো সুপারলেটিভ ফর্ম করা যায় না, মানে সুপারলেটিভ হবে না। এটা শুধু পজিটিভ আর কম্পারেটিভই হবে, কখনো সুপারলেটিভ হবে না। আবার এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ হতে পারে, যেমন এটা অলওয়েজ অ্যাফার্মেটিভ, এটা অলওয়েজ অ্যাফার্মেটিভ, এটা অলওয়েজ নেগেটিভ, যেহেতু নট আছে আর নিচে একই, এখানেও নট আসবে। যেহেতু লেস নেই তার মানে কি আনোয়ার নিতে হবে আগে, শেষেরটা। লেস থাকলে প্রথমটা, না থাকলে শেষেরটা, মাথায় রাখতে হবে। আনোয়ার
is not same structure. Anwar is not a stronger. Anwar is not stronger than Amit. Than Amit. Clear? Okay. এটা হচ্ছে নিয়ম, অর্থাৎ যদি লেস থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, যদি লেস থাকে তাহলে প্রথমটা, লেস না থাকলে শেষেরটা। ওকে, লেট আস সেট অ্যান অ্যানাদার এক্সাম্পল হিয়ার। আমরা আরো কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছি, একটু খেয়াল করতে হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল এখানে দিব, আরো দুই একটা এক্সাম্পল দেখে দেওয়া যায় নাকি, যাতে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ওকে, দেখি তাহলে। এখন আমরা কম্পারেটিভ প্রথমে যদি থাকে, অর্থাৎ যদি যে একটা তো দেওয়া থাকবে, যদি পজিটিভ দেওয়া থাকে তাহলে সেটা থেকে আমরা কম্পারেটিভ করলাম, আবার যদি কম্পারেটিভ দেওয়া থাকে তখন সেক্ষেত্রে আমরা কিভাবে পজিটিভ করব, মানে এই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, তাহলে কম্পারেটিভ দেওয়া আছে মনে করলাম, ধরলাম যে এখানে রবিন আছে, রবিন ইজ less intelligent. Robin is less intelligent. Okay. Then Milon. আচ্ছা, এখন এটা থেকে আমরা পজিটিভ কিভাবে করব? আগে দেখলাম যে এটা পজিটিভ দেওয়া ছিল এখানে, এখন কম্পারেটিভ দেওয়া থাকলে সেখান থেকে আমরা কিভাবে পজিটিভ করব। ওকে, তাহলে কি বলছিলাম, লেস থাকলে প্রথমটা, না থাকলে শেষেরটা। আচ্ছা, তাহলে লেস তো এখানে আছে, তাহলে আমি প্রথমটাই নিব, রবিন। রবিন রবিন ইজ লেস ইন্টেলিজেন্ট, তাহলে রবিন ইজ নট, আগের মতোই, অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ মিলন। ক্লিয়ার? তার মানে আমরা কম্পারেটিভ থেকে এখন পজিটিভ করলাম। আবার এক অর্থে আমি বলতে পারি যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম, কারণ এখানে নট আছে, সো এটা নেগেটিভ, মানে এক ঢিলে দুই পাখি মারার মতো, যেটা আগে বললাম। তো আমরা যদি আরো একটা এক্সাম্পল এখানে আসলে দেই, তখন কি হবে সেটা, এক্সাম্পলটা ঠিক আছে, আমরা আরো একটা এক্সাম্পল দিচ্ছি এখানে। আচ্ছা, ধরলাম যে সোনালি ইজ লেস বিউটিফুল সোনালি ইজ লেস বিউটিফুল দেন রূপালী। এটা ঠিক আছে, দেন রূপালী। এখন এটা আমি কিভাবে পজিটিভ করব? আগের মতোই সেম। তাহলে ঠিক আছে, যেহেতু লেস আছে তাহলে কি প্রথমটা, লেস থাকা মানে কি প্রথমটা, এটা কিন্তু একটা, এটা মাথায় রাখতে হবে যে লেস থাকলে প্রথমটা, না থাকলে শেষেরটা। আচ্ছা, সোনালি ইজ নট, এখানে আমি সো ইউজ করতে পারি, আমি এখানে অ্যাজ অথবা সো যে কোনো একটা ইউজ করতে পারি। তাহলে অ্যাজ বিউটিফুল অ্যাজ রূপালী।
এটা শেষ। তো এখানে আমরা আরেকটু কথা বলে রাখি, তাহলে এই এই প্রথম যে আমরা যে পার্ট 1 এবং পার্ট 2 যদি আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, ভিডিওটা যদি মনোযোগ দিয়ে না টেনে সুন্দর মতো দেখেন মনোযোগ সহকারে, আমার মনে হয় যে আপনাদের ডিগ্রি নিয়ে যে কনফিউশনটা ছিল সেটা আর থাকবে না। আর একটা ব্যাপার, আমরা তো কম্প্যারিজন অফ ডিগ্রিজ নিয়ে কথা বললাম। আমরা আসলে এই কম্প্যারিজন অফ ডিগ্রি দুই ধরনের হতে পারে, মানে দুইটি উপায় হতে পারে। যেমন কম্প্যারিজন অ্যাডজেক্টিভের সাথে হতে পারে, আবার অ্যাডভার্বের সাথে হতে পারে। তারপরে এই যে ব্যাপারটা, তা আমরা আসলে এতক্ষণ যে পার্ট 1 এবং পার্ট 2 তে যে কথাগুলো বলেছি, যে ওটা আসলে অ্যাডজেক্টিভ এর বিভিন্ন ডিগ্রি নিয়ে কথা বলেছি, কিন্তু আসলে কম্প্যারিজন অফ অ্যাডভার্ব হতে পারে। ওইটা আসলে সচরাচর তেমন আসে না, কিন্তু অনেক ট্রিকি কোশ্চেন মাঝে মাঝে হঠাৎ করে এই কম্প্যারিজন অফ অ্যাডভার্ব থেকে দিয়ে দেয়। এই জন্য আজকের ভিডিওটায় আমরা আসলে, আপনারা চাইলে যদি আপনারা চান তাহলে হয়তো কম্প্যারিজন অফ অ্যাডভার্ব নিয়ে আবার সামনে কোনো একটা ভিডিও নিয়ে আসতে পারি। তবে ডেসক্রিপশন বক্সে যদি আপনারা বলেন তাহলে এই ভিডিওটা হয়তো করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, নিজেদের খেয়াল নেবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।